প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, সমন্বয়কদের ক্ষমতার উৎস কোথা থেকে? এত ক্ষমতা ওরা কোত্থেকে পেল? 5ই আগস্টের পর সাধারণ মানুষ যে ম্যান্ডেট তাদেরকে দিয়েছিল, সেই ম্যান্ডেটকে পুঁজি করে এখন তারা সারা বাংলাদেশে যে ক্ষমতার তাণ্ডব চালাচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো না। সরকারি অফিস আদালত থেকে নিয়ে এমনকি গণমাধ্যম পর্যন্ত তাদের হাতে এখন জিম্মি হয়ে পড়েছে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে হাসনাত আবদুল্লাহ সময় টেলিভিশনে তার 20 থেকে 25 জন সমন্বয়ক সহ কিছু ক্যাডার বাহিনী নিয়ে সেই সময় টেলিভিশনে গিয়েছিলেন। সেখানে তিনি কেন গেলেন? সেখানে কি সময় টেলিভিশন দখল করতে গিয়েছিলেন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? তো সেখান থেকে যাওয়ার পর সেই সময় টেলিভিশনের অন্তত 5 জন সাংবাদিকের চাকরি চলে গিয়েছেন। এত বড় খবরটি বাংলাদেশের কোনো সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশন কিংবা পত্রপত্রিকায় সেটি ছাপা হয়নি। সেটি ছাপা হয়েছে আমেরিকার এপিপি নিউজের মধ্যে। তো সুতরাং ভয়ে বাংলাদেশের কোনো টেলিভিশন, কোনো পত্রপত্রিকাও তাদের রিপোর্ট ছাপতে পারছে না। তাহলে গণমাধ্যম স্বাধীন কোথায়? মানুষ স্বাধীন কোথায়? দর্শক, আমরা সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের সেই রিপোর্টটি এখন দেখব। আগে থেকেই প্রকাশ্যে বলে আসছি যে বর্তমান সময়ে গণমাধ্যম কতটা সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে তো কোনো কথা তেমন বলতে পারছেই না। সমন্বয়কদের ভয়ও এক ধরনের আতঙ্কগ্রস্ত অবস্থায় গণমাধ্যমগুলো রয়েছে এবং তার একটি বহিঃপ্রকাশ ঘটলো, যে অভিযোগটি এসেছে তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু মেলাতে পারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বা আহ্বায়ক, যাই হোক, হাসনাত আবদুল্লাহ দুর্দণ্ড প্রতাপশালী, এখন এই মুহূর্তে তাকে এই বিশেষণেই আমাদেরকে বিশেষায়িত করতে হচ্ছে। নিঃসন্দেহে গণঅভ্যুত্থানে তাদের মতন কিছু সমন্বয়কের, কিছু ছাত্রের অবশ্যই ভূমিকা ছিল, কিন্তু পরবর্তীতে তাদের যে বিতর্কিত কর্মকাণ্ড মানুষকে দিনে দিনে হতাশ করে দিচ্ছে, ক্ষুব্ধ করে তুলছে। যে অভিযোগটির কথা বলছিলাম, যে গত 17ই ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ প্রায় 20 জন মানুষ নিয়ে সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের অফিসে তিনি যান তার দলবল নিয়ে এবং সেখানে সময় টেলিভিশনের বেশ কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করতে চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে তাদের চাকরিচ্যুত করাও হয়েছে 5 জনকে। এবং এই ঘটনাটি আমাদের নিজস্ব কোনো গণমাধ্যমে আসার আগে এটি ব্রেক করলো কে? আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। এবং এএফপির বরাত দিয়ে এটি বিনোদনমূলক ম্যাগাজিন বরন্স এবং জিও নিউজ সহ আরো বিভিন্ন গণমাধ্যম এই নিউজটি করেছে এএফপি বরাত দিয়ে। ডয়েচে ভেলেও করেছে, আন্তর্জাতিক বার্তা সংস্থা ডয়েচে ভেলে, তারাও এই জার্মান গণমাধ্যম, তারা এই নিউজটি করেছে। সেখানে হাসনাত আবদুল্লাহর মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, তার সাক্ষাৎকারটি তুলে ধরা হয়েছে যে কেন তিনি সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠানে গিয়েছিলেন এবং তার নির্দেশ মতে বা তার চাপ প্রয়োগের কারণে নাকি একাধিক বা 5 জন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। হাসান আবদুল্লাহ কি বলেছেন সেখানে তিনি বলছেন যে সময় টেলিভিশন আমার মন্তব্য নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছিল এবং এটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল। অর্থাৎ তিনি অস্বীকার করেননি, তবে তিনি চাকরিচ্যুত করতে চাপ প্রয়োগ করেছেন এটি অস্বীকার করেছেন। কিন্তু তিনি যে সময় টেলিভিশনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের অফিসে গিয়েছেন, সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা সিটি গ্রুপের এমডি কে চাপ প্রয়োগ করেছেন সেটি স্পষ্ট। এবং এমডির বক্তব্য নেওয়া হয়েছিল, এএফপির পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অর্থাৎ কিছু একটা ঘটেছে, এটা হচ্ছে চরম সত্য, এবং ভিতরে যা ঘটেছে আমরা সেগুলো 2 দিয়ে 4 মেলাতে পারি। সবচেয়ে এরকম একটি ভয়ঙ্কর শব্দের মধ্যেও, ভয়ঙ্কর নিউজের মধ্যেও আমি মজা শব্দটা নিয়ে আসছি। মজা বিষয়টি হচ্ছে এই, আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম, তিনি প্রেস সেক্রেটারি হওয়ার আগে যেই প্রতিষ্ঠানে কাজ করতেন এই সেই এএফপি। অর্থাৎ এএফপি নিঃসন্দেহে একটি ক্রেডিবল প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অঙ্গনে যাদের খুব সুনাম রয়েছে, সেই প্রতিষ্ঠানে কাজ করতেন শফিকুল আলম। নিশ্চয়ই এএফপির এই নিউজ নিয়ে শফিকুল আলম কোনো প্রশ্ন তুলতে পারবেন না। হাসনাত আবদুল্লাহ পরবর্তীতে আবার তার ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছেন? তিনি লিখছেন,
প্রকৃতপক্ষে সময় টিভি গত 16 বছরে হাসিনার মানবতা বিরোধী সব অপরাধ, যেমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে ব্যাপক দমনমূলক অভিযান, এগুলোকে সমর্থন ও বৈধতা দিয়েছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় টিভির সাংবাদিকতার বিষয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে আমরা সম্প্রতি সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম, এরকম মন্তব্য করেছে আর কি। তো সময় টেলিভিশন কেন শুধুমাত্র? নিঃসন্দেহে কথা তো আমি আরো আগে থেকে বলে আসছি, শেখ হাসিনা রেজিমের সেই সময় থেকে বলে আসছি যে গণমাধ্যমের ভূমিকা কি হচ্ছে বা কি ধরনের ভূমিকা গণমাধ্যম পালন করছে। নিঃসন্দেহে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, যে আন্দোলন, সেই আন্দোলনকারীদের বিরুদ্ধে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম অবস্থান নিয়েছিল, ভয়ে পড়ে হোক আর যে কারণেই হোক সেটা নিশ্চয়ই গণমাধ্যম ভূমিকা পালন করতে পারেনি, এটা তো সত্য কথা। কিন্তু আরো 5-6 মাস আগে বা 4-5 মাস আগে গণমাধ্যমগুলো যে ভূমিকা ছিল সেইগুলোর জন্য তিনি কৈফিয়ত নিতে যাবেন 5-6 মাস পর এসে, এবং পরবর্তীতে তিনি আবার মন্তব্য করছেন তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছিল সময় টেলিভিশন। প্রোপাগান্ডা যদি চালিয়েই থাকে, তার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরার মতো তো অনেক ধরনের প্রক্রিয়া আছে। তিনি রিজয়েন্ডার দিতে পারতেন, প্রতিবাদ লিপি দিতে পারতেন, সেটা নিশ্চয়ই সময় টেলিভিশন প্রকাশ করতে বাধ্য থাকতো যদি কিনা তার বিরুদ্ধে আসলে কোনো ধরনের প্রোপাগান্ডা চালিয়ে থাকে। তিনি প্রেস কাউন্সিলে যেতে পারতেন, কিন্তু এগুলো না করে তিনি দলবল নিয়ে দেখাতে গেলেন তার কতটা শক্তি। এবং এই শক্তিমত্তা প্রদর্শন তো আমরা শুরু থেকে দেখছি গত 4.5 মাস ধরে, যেভাবে মব জাস্টিসের উদাহরণ একের পর এক আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না। সালিশ বিচার করতেও তারা বিভিন্ন জায়গায় তারা সদল বলে চলে যাচ্ছে। হাইকোর্ট প্রাঙ্গণ, বিচারালয়, সেখানে তারা তাদের হুমকি ধামকিতে তারা আলটিমেটাম দিয়ে বিচারপতিদের পদত্যাগ করাচ্ছে। শুরু থেকে বলে আসছে, এগুলো অবশ্যই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেগুলোর প্রক্রিয়া আছে। কিন্তু যে শক্তিমত্তার প্রদর্শন তারা করে যাচ্ছে, এগুলো আওয়ামী লীগের বাইরে আর কি। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? গণতন্ত্র হত্যা, বাক স্বাধীনতা হরণ, গুম খুন, এই তো। অর্থাৎ বড় সব ধরনের গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, দুর্নীতি সহ। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? আওয়ামী লীগকে যদি ফ্যাসিবাদ বলা হয়ে থাকে, তাহলে বর্তমানে কোন ধরনের ফ্যাসিবাদিতা চলছে? আমাদের জন্য খুবই অ্যালার্মিং এই সময়টি। আরো মজার বিষয়, হাসনাত আব্দুল্লাহ তার এই যে সিটি গ্রুপের অফিসে যাওয়ার সে বিষয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে এক জায়গায় বলছেন যে আমরা সময় টেলিভিশন দখল করতে যাইনি, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, সেই অবস্থা। এএফপি তো সময় টেলিভিশন দখল করতে গেছে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে একটি দল, তা তো আর উল্লেখ করেন, তাহলে তিনি সেটি কেন লিখলেন? এবং আমার এই কথাটিও উল্লেখ করার মূল কারণ হচ্ছে এই ধরনের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে, আমরা বিশ্বাস করতে চাই না আমরা এত সহজে, কিন্তু অভিযোগগুলো তো আসছে। এবং যে কথা আমি শুরুতে বলেছিলাম, সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে, দু একটি ছাড়া তাও বোধহয় বলা ঠিক হবে না, প্রায় সব গণমাধ্যম। তার প্রমাণ তো আমরা দেখছি, পেলাম হাতে। যা কিছু চলছে নিশ্চয়ই আমরা এগুলোকে খুব স্বাভাবিকভাবে নিতে পারি না। এবং এএফপি যে নিউজটি করেছে যে হাসনাত আব্দুল্লাহর চাপে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের মধ্যে একজন সময় টেলিভিশনের সাংবাদিক ওমর ফারুক, যিনি সিনিয়র নিউজ এডিটর হিসেবে দায়িত্বরত ছিলেন, তার চাকরি গেছে। তিনি বলছেন যে 5 জনের মধ্যে তিনিও আছেন, কারণ ছাড়াই বরখাস্তের চিঠি পেয়েছেন তিনি কর্তৃপক্ষের কাছ থেকে। টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল, আমরা সিদ্ধান্তের জন্য একটি ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ কিছু দিতে অস্বীকার করে। আরো একজন আউটপুট এডিটর সময় টেলিভিশনের ছিলেন তিনি এই দায়িত্বে, আরিফুল সাজ্জাদ, তিনি এই প্রসঙ্গে তার ফেসবুক স্ট্যাটাস কি লিখেছেন, তিনি বলছেন যে কর্তৃপক্ষ অর্থাৎ বিনিয়োগকারী সিটি গ্রুপ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা তাদের হুমকি দিয়েছে সময়ের 10 কর্মীকে চাকরিচ্যুত করতে হবে, না হলে তারা বাঁচতে পারবে না। কি ভয়ঙ্কর যদি সত্যি হয়ে থাকে কথাগুলো। এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে তারা জানিয়েছিলেন, যারা চাকরিচ্যুতের শিকার তাদের মন্তব্য হচ্ছে উহুয়া আহা, এই ধরনের প্রতিক্রিয়া নাকি পাওয়া গেছে। এবং শফিকুল আলম নাকি বলেছেন কোন পদক্ষেপ যদি কেউ নেয় তার দায় তাদের উপর বর্তায়, অর্থাৎ যারা করছে এগুলো তাদের উপর বর্তাবে। তাহলে আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ কি? আওয়ামী লীগের নানান ধরনের স্টেক হোল্ডার, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, তারা যেসব অপকর্ম করেছে,
যে ধরনের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড ঘটিয়েছে, তা আওয়ামী লীগ তো বলেছে যে এসবের ব্যক্তি পর্যায়ে দায় দায়িত্ব আমাদের না। এইভাবে তো সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা আমরা দেখেছি আওয়ামী লীগের সময়, এখনো তাই চলছে।